গোল গোল চাকার মতো দেখা যায়, ওটার নাম কি? যদি এটার নাম প্যারা সন্দেশ হয়, এটা কত টাকা কেজি? আপনার নির্মল ঘোষ, বাড়ি কোথায়? টাঙ্গাইল। ওই যে ওইখানে যে নীলকমল চন্দ্র ঘোষ, সে কি হয় আপনার? আপন ভাই, আপন ছোট ভাই। ও তো স্বীকার করলো না আপনার বড় ভাই। আসেন জনাব। আসেন ভাই। লাইটটা দেন তো একটু, আসেন আপনি লাইটটা দিয়ে ফেলেন। কারখানার দরকার নেই, আপনি লাইট দেন। এটা কি? এটাই যে হুইল পাউডার, এটা ঘর মোছা দেয়। আর এটা কি? এটা এমনি জল, পানি। কি জল? এটা এমনি শুধু। আচ্ছা, উপরের ওই এটা না, মানে এটা এমনি ব্যাটারির পানি, আইপিএস। আইপিএস ব্যাটারির পানি। এদিকে আসেন। ওইটা কি? ওইটা একটু আনেন তো দেখি। এখানে কে ঘুমায়? না, এখানে এমনি ঘুমায় না। কি করেন? এমনি ওইটা একটু আনেন। রাস্তে বের করেন এটা। এটা কোনো কিছু না স্যার, শুধু খালি দেখেন। সমস্যা নেই, সব আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে রাখেন, এটা রাখেন। এটা কি? এটা এমনি বয়ম। দেখি উঠান, বয়াম টান দেন। তার নিচে কি? কাগজ। তার নিচে কি? এটা স্টারশিপ দুধ। কি বের করেন তো? স্টারশিপ কি দুধ? এটাতে মাওয়া বানায়। ও আচ্ছা, মাওয়া বানান আপনি? হ্যাঁ, তাই না? ওই স্টিলের ওইটার মধ্যে কি? এটা এমনি দেখাচ্ছি তারা। শুধু মামা রাখে তো স্যার, কোনো সমস্যা নেই। আমরা যেটা যেটা দেখতে চান আমি সব দেখাবো। সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো আমরা সমস্যা হ্যাঁ পাই। হ্যাঁ, না তা তো অবশ্যই। এমনি কোনো কিছু না। ওই যে ওই পাশেরটা কি দেখেন তো? হ্যাঁ, এটা এটাই এমনি যে আপনার টাইসের গোড়া দেওয়া যে পুটিং করে, পুটিং। দেখেন, আমি বলি, আপনি এখানে ঘিও আছে তাই না? ওই যে ঘি আছে না, এটা ঘি না? খালি বয়ম। আহা, ঘি তো। আমি ভাই মাল কিনাই না বেশি, কোনো রকম কোনো কিছু আমার এখানে কোনো কিছু নেই। হাইড্রোজ হাইড্রোস মাইড্রোস কোনো কিছু নাই। শিওর? শিওর হুম। শিওর। এটা লই যে বললাম না যে আপনার যে কুকিং কোনো কিছু আপনি দেখেন না ভাই। আমি যদি হয় তাহলেই করবেন। এটা হলো পুটিং। আচ্ছা রাখেন, আপনি এই প্যাকেটটা নামান। অবশ্যই না। আচ্ছা, আমি একটু যাই ওইদিকে। এটা একটু ধাক্কা দেন। এটা ভাঙ্গা কেন? স্যার ভাই, এটা খালি বক্স। আনেন, খালি বক্সটাই দেখি। এটা আমাদের এটাও খালি। ওকে, খালি স্যার। ঠিক আছে। দেখি ভিতরে আনবো। কোনটা? না, এটার মধ্যে কিছু না থাকলে আনার দরকার। মাওয়াটা কি দিয়ে তৈরি করে? পুরা দুধ। দেখেন তো নিচে ওইটা কি? গুঁড়া দুধ আর কি দিয়ে তৈরি করে? আচ্ছা, আপনি বলেন গুঁড়া দুধ আর কি দেন? তাহলে এরকম হলো কিভাবে? এই মাওয়া হয় যে এটা হলো আপনার এটা তো বুঝতে পারলাম না। দুধের কালারটা না 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 না, আপনার কোনো রকম কোনো কালারের কোনো কিছু নাই। কোনো রকম কোনটা? দুধের কালার তো সাদা। আপনার এটা হলো মাওয়া। এটা আপনার এই দেখেন। কি দুধ? এই যে স্যার, এই যে দেখেন, এখানে এর কিছু না। এই যে দেখেন, এটা কোনো রকম কোনো নেই। এটা হলো আপনার বিস্কুটের গুঁড়া। বিস্কিটের গুঁড়া কানে কানে বলতেছেন কেন? জোরে বলেন। বিস্কিটের গুঁড়া হইলে এটা খোলেন আরো। বিস্কিটের গুঁড়া মাওয়া। মাওয়া এই যে। না না, এটা একটা শীত দুধ। এটা মাওয়া। আপনি কি নিজে
নিজে মিষ্টি বানান না কিনে না, নিয়ে আসেন? কিনে আনি। কিনে নিয়ে আসেন। হ্যাঁ, না। না, এটা বিস্কিটের গুঁড়া। মাওয়া না তো এটা? মাওয়া না মাওয়া না? ওইটা মাওয়া, মামা, এটা মামা। এইটা মাওয়া। আর এটা বিস্কুটের গুঁড়া। আপনি ঘি কি করেন? ঘি ঘি কোথা থেকে নিয়ে আসেন? আপনাদের বাড়ি আছে, বাড়িতে বানায়? দুই ভাই কি একই বাড়ি আপনাদের? সেই বাড়ি থেকেই নিয়ে আসেন। আপনার অনুমোদন আছে বিএসটি? ঘি বানানোর অনুমোদন আছে কিনা বিএসটি? অল্প অল্প বানাতে গেলেও যে লাইসেন্স দরকার, বেশি বানাতে গেলেও, বিক্রি করতে গেলেই আপনার একটা লাইসেন্স নিতে হবে। সেটা আছে কিনা আপনার? নাই, তাহলে আপনি ঘি বিক্রি করতে পারবেন না আর এখন থেকে। দই, আপনি কি লাইসেন্স নিয়েছেন? দই বানানোর লাইসেন্স নিয়েছেন? হ্যাঁ, আছে। দইয়ের লাইসেন্স আছে। দইয়ের লাইসেন্সটা দেখান। দইয়ের লাইসেন্সটা দেখান। আছে, বাসায় লাইসেন্স, বাসায় কি করবেন? কেন আমি কথা বলবো কেন? আপনার এখানে ঘি বিক্রি করেন, আপনার এখানে লাইসেন্সের কপি থাকবে। ঘির লাইসেন্স নাই তো? দইয়ের লাইসেন্স আছে, আছে। ঘির লাইসেন্স আছে, আছে। দইয়ের লাইসেন্স আছে। আর ঘির লাইসেন্স তো না। ঘিরও আছে। দুইটারই আছে, দেখাতে হবে। একটু কথা বলবো। না, কথা বলে দিচ্ছি, লাইসেন্স আছে। আপনার বড় ভাই না? আচ্ছা, ই করেন, স্পিকারে দেন। এই ফ্যানটা বন্ধ করেন তো, ফ্যানের সুইচ কোথায়? এই আমার কথা শুনে বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? ভোক্তা অধিকার অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাসানুজ্জামান। আপনি যে এখানে দই বিক্রির জন্য পাঠাচ্ছেন, আপনার দইয়ের কি বিএসটি এর অনুমোদন আছে? আমি সার্চ দিব না। আপনি যে প্রোডাক্ট পাঠাচ্ছেন তার মধ্যে আপনার ওইটার ঠিকানা সহ এটা লিপিবদ্ধ থাকবে। হ্যাঁ, ওইটা লিপিবদ্ধ থাকবে এবং একটা শোনেন, প্রতিষ্ঠানের আপনি যেখানে তৈরি করেন সেটার ঠিকানা, উৎপাদন মেয়াদ এবং বিএসটি এর মানচিহ্ন সহ আপনি স্টিকার দিবেন। ঠিক আছে? এই ঘি কি আপনার? ঘি ঘি দই, দই। আগে কথা শোনেন তারপরে বলেন। এখানে যে দোকানে যে ঘি আছে সেগুলি আপনি তৈরি করেন? তাহলে ঘিয়ের লাইসেন্সটাও দিবেন। বুঝতে পেরেছেন? জি, ওটা থাকুক, কিন্তু আপনার এখানে তো লেবেল নাই, সেটা অপরাধ। লেবেল ছাড়া আপনি এনেছেন কেন? এবং এর পরবর্তীতে আপনার জন্য মূল্য তালিকাও নেই, আপনার কোনো মিষ্টির মূল্য তালিকা নেই। এবার এই দেন, ফ্যান দেন। এইখানে মানে কি এটা বাংলাদেশের বাইরে? না, না। বাংলাদেশের ভিতরে না? সরকার বাংলাদেশের? প্যানটা দিয়ে দেন। সরকারি আইনে প্রযোজ্য হবে আপনার জন্য। মূল্য তালিকা দেননি, ঘিয়ের কোনো লেভেল দেননি, দইয়ের কোনো লেভেল দেননি। এগুলো তিনটাই আইনের লঙ্ঘন। বুঝতে পেরেছেন? না, লাইসেন্সের জন্য আমরা অপেক্ষা করবো না। যেগুলি নাই, আমরা পেলাম না, সেটা আমরা আমলে নিচ্ছি। আমলে নিয়ে আপনাকে আজকে সতর্ক করে 10,000 টাকা ফাইন করছি। ভবিষ্যতে আপনার এই সমস্ত পেপারস আপনার এখানে থাকবে। ফোন করে কারোর সঙ্গে কথা বলার কিছু নেই। ঠিক আছে? আপনি যেহেতু উৎপাদন করেন না, যার কাছ থেকে নিয়ে এসছেন তার ভাউচার থাকবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার ঠিকানা সহ লেবেলিং থাকবে প্রত্যেকটা। আর আপনার এখানে যে মিষ্টিগুলি নিয়ে এসছেন সেগুলি কোনটা কত দরে বিক্রি করেন সেটা পরিষ্কারভাবে মূল্য তালিকায় উল্লেখ করতে হবে। বুঝতে পেরেছেন? জরিমানা পরিশোধ করেন। আপনাকে ফাইন করা হয়েছে মূলত আপনার ঘি এবং দই, এগুলি হচ্ছে বিএসটি এর বাধ্যতামূলক পণ্য। হ্যাঁ। পাশাপাশি এটার মধ্যে একটা স্টিকার থাকতে হবে। স্টিকারে কি থাকবে? ওটা উৎপাদন মেয়াদ। এই মেয়াদটা হচ্ছে শেলফ লাইফ আপনারাই দিবেন। শেলফ লাইফ মানে হলো এই দুইটাকে রেখে চেক করতে হবে। কে করবে? যিনি উৎপাদনকারী। করে, যেমন আজকে যদি উৎপাদনের তারিখ হয় 14 মে 2026, এটার মেয়াদ উত্তীর্ণের তারিখ হয় 3 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 1 দিন হতে পারে। যেটাই হোক আপনারা সেটা নির্ধারণ করবেন। আর এই স্টিকারটা কে দিবে? উৎপাদনকারী। হ্যাঁ। আপনার এখানে স্টিকার দিতে পারবেন না। আপনার এখানে আমরা যেহেতু স্টিকার পেলাম না, মূল্য তালিকা দেখলাম না, এই জন্য আপনাকে জরিমানা করা হয়েছে। ওই যে ওখানে যে গোল গোল চাকার মতো দেখা যায়, ওটার নাম কি? প্যারা সন্দেশ এটার নাম। যদি এটার নাম প্যারা সন্দেশ হয়, এটা কত টাকা কেজি? বলেন কত টাকা কেজি? 480 টাকা কেজি। এটা কি আমাদের দেখে বলতেছেন না ভোক্তাদেরকে বলেন? এটা আমরা তখনই বিশ্বাস করব যখন মূল্য তালিকাটা থাকবে। যে আমাদের কাছে এক কথা, ভোক্তার কাছে আরেক কথা, এটা বলছেন না, এটা তখনই আমরা বুঝতে পারবো। আর মূল্য তালিকা প্রদর্শন করা আইনত বাধ্যতামূলক।
আপনার যে দামটা লেখা থাকবে সেই দামটাই যে আপনাকে বিক্রি করতে হবে, এটা তো আপনার প্রফিট ধরে দামটা দেওয়া থাকবে। আপনি প্রফিট কম করবেন, আর যদি করতে আপনার না পারেন তাহলে ওই দামে বিক্রি করবেন। এক দামের দোকান আছে না, লোকজন কি বাটার দোকানে গিয়ে দামাদামি করে, অ্যাপেক্সে করে? তো এরকম বড় দোকান যেগুলি আছে, যেটা এক দামের দোকান, সেখানে গিয়ে তো দামাদামি করে না। স্বপ্নতে মানুষ কিনছে, তারপরে আপনার কি বলে এটাকে, এগোরাতে কিনছে, তো ওখানে তো স্টিকার লাগানো আছে, সেইটার মূল্য মানুষ কিনছে, ওখানে কি দামাদামি হয়? তো আপনারা যেটা পারবেন না সেটা বিক্রি করবেন কিভাবে?